মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং এস ফ্যামিলি। তো বাজে হচ্ছে 6:45। আমরা চলে এসেছি 5:35-এ চলে এসেছি হাঁটতে। কেন কি বিকেলে যেহেতু হাঁটা হচ্ছে না, সেই কারণে সকালেই হাঁটছি। এখন ওবিও হাঁটছে, ওবি ওখানে আবার একটু আলাদা কিছু এক্সারসাইজ করে এখানে দাঁড়িয়ে, সেই জন্য ওই ছাদটায় হাঁটছে। তো ভালো লাগছে। কদিন 2 দিন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল সকালবেলা, আজকে আর হাওয়া নেই, আজকে একটু গরম গরম। যেন আমরা হাঁটছি, সূর্য অলরেডি উঠে গেছে। এই যে ওবি হাঁটছে, দেখো সূর্য উঠে গেছে। এই যে হাঁটছে অভি। তো আমাদের এদিকে সব ছাদ অ্যাকচুয়ালি মেলানো 6টা ব্লক, সেই কারণে তো ওই দিকটা হাঁটছি, আমি দিকটা হাঁটছি। চলো হেঁটে নি। হাঁটা হয়ে গেল, এখন এক্সারসাইজ শুরু। ওই জন্য শুরু করে দিয়েছে, অত শুরু করে দিয়েছে, আমি এখন করবো ওইদিকে, আমি এদিকে। চলো এক্সারসাইজ করে নিই, তারপর চাটা খাবো। চা চান করে পুজো দিয়ে এখন ব্রেকফাস্টে দই চিড়ে কলা আর গুড় খাচ্ছি। গুড় দিয়ে এই পাউডার গুড়টা যেটা মোড় ডিপার্টমেন্টাল স্টোর থেকে এনেছিলাম, সেটা ভালো অর্গানিক গুড়গুলো ভালো। চিনি খাওয়া থেকে গুড়। চা চান করে পুজো দিয়ে এখন ব্রেকফাস্টে দই চিড়ে কলা আর গুড় খাচ্ছি। চা চান করে পুজো দিয়ে এখন ব্রেকফাস্টে দই চিড়ে কলা আর গুড় খাচ্ছি। গুড় দিয়ে এই পাউডার গুড়টা যেটা মোড় ডিপার্টমেন্টাল স্টোর থেকে এনেছিলাম, সেটা ভালো অর্গানিক গুড়গুলো ভালো। চিনি খাওয়া থেকে গুড় খাওয়া ভালো, তো সেই কারণে আমরা বুঝি। এবার ভাবছি লিকুইড গুড়টাই এনে রাখবো। হ্যাঁ, সেটা আনা যায়। দামা হসপিটাল থেকে ফোন আসছে, দেখছি। এখন হচ্ছে 11:30। অভি গেছে স্পন্দন হসপিটালে, মায়ের একটা ইউরিন কালচারের রিপোর্ট আনা ছিল, ওটা আনতে গেছে। ওটা বিকেলে হসপিটালে নিয়ে যেতে হবে। আর আমাদের পাশে বাড়িতে কীর্তন হচ্ছে, কিছু শোনাচ্ছে। আমি দরজা বন্ধ করে একটু কথা বলছি, তোমাদের হয়তো ডিস্টার্ব হবে, বেশি বলবো না, কতক্ষণ চলবে জানি না। আর রান্না চাপিয়ে দিয়েছি, তো চলো রান্না করে নিই। বিকেলের আগে মনে হয় না কথা বলতে পারবো। তো অভি আসলে ডাক্তারের সাথে একটু কথা বলে আসবে। এখানেও ডাক্তার আসেন, ওই যেখানে মাকে এখন দেখছে সেই দামা হসপিটালে, তো এখানেও বসেন। তো যদি পারে একটু কথা বলে আসবে। তো চলো রান্না সেরে নিই, কাজকর্ম সেরে নিই। ডক্টর বন্ধুরা, স্পন্দনে এসেছি। একটা মায়ের রিপোর্ট ছিল ইউরিন কালচারের, ওটা 3 দিন পরে দিত, তো ওইটা নিতে এলাম। এখন প্রায় 11:20 বাজে, তো রিপোর্টটা নিলাম, নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আজকে সত্যি মুশকিল। যাই হোক, বাজে 2:20, খেতে বসলাম আমরা এখন। আজকে মেনু হচ্ছে, আজকে শনিবার, ডাল, ঢেঁড়স ভাজা, চাটনি, পোস্ত আর সজনে আলু বড়ির তরকারি বেগুন দিয়ে। আর সকালে শশা এনেছিল, শশা খাওয়া হয়নি, তো এই শশাটা কেটে নিলাম, শশা খাবো। চলো খেয়ে চলো আজকে লাঞ্চ হয়ে যাক, তারপরে মেঘলা করছে, বিকেলে বৃষ্টির ফোরকাস্ট আছে, জানি না কি হবে, সেই বুঝে কাজ করবো। বৃষ্টি হয় কিনা, ওটা তো যেতেই হবে। চলো ঠিক আছে। এখন হচ্ছে 4:20। অভি এই মাত্র বেরোলো। আজকে অভি একাই গেল, বললো থাক আজকে আমি গিয়ে ঘুরে আসি, তোমাকে যেতে হবে না। তো বৃষ্টিটা যাই হোক খুব ভালো হয়েছে যে বৃষ্টিটা হয়ে গেল, একটু ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে। আর এখন রোদ রয়েছে, অসুবিধা নেই, সেই জন্য ও বাইকেই বেরিয়ে গেল। আর একটুখানি আমরা চিন্তিত আছি মাকে নিয়ে। তার কারণ হচ্ছে মায়ের সব রিপোর্ট একদম ঠিক আছে, কিন্তু ক্রিয়েটিনটা কমছে না, এটা বেরিয়েই চলেছে। তো সেইটা নিয়ে একটু বুঝতে পারছি না এখন কি করবো। তো আজকে একটুখানি পরামর্শও করবে। ডাক্তারের সাথে সকালে কথা হয়েছে, তো রাত্রিরেও একটুখানি কথাবার্তা হবে। চিন্তা ভাবছি আমরা যে ডায়ালিসিসটা শুরু করে দেবো নাকি ইয়ে করবো। ডাক্তার তো বলছে করলেও করা যায়, না করলেও এখন অসুবিধা নেই, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না কি করবো। তো এই বিষয়ে দেখা যাক, একটু আলোচনা করবে ও, তারপরে একটু ঘুরে আসুক, তারপরে আমরা আলোচনা করবো যে কি করা উচিত। এখন ডায়ালিসিসটা শুরু করে দেবো নাকি মাকে এখন ওরকমই চলবে, ওষুধ দিয়ে যেমন চলছে, কিন্তু হচ্ছে না, ক্রিয়েটিনটা তো বেরিয়েই চলে যাওয়া। তো এবার ডাক্তার বললো 14 অবধি দেখবে, 14 অবধি দেখে ডায়ালিসিস শুরু করা থেকে এখনই করে দেওয়া ভালো, এটা আমরা ভাবছি। এখনো কিছু আমরা ডিসিশন নিতে পারিনি, দেখা যাক আজকের দিনটা বা কালকের দিনটা যাক, তারপরে আমরা ডিসিশন নেবো যে কি করবো। যদি আজকের মধ্যে ডিসিশন হয়ে যায় তোমাদের সব জানিয়ে দেবো। তো চলো, ও তো একা গেল, আমি বিকেলে একটুখানি ছাদে ঘুরে আসবো, তারপরে সন্ধ্যাবেলা এসে কি হলো না হলো সব জানবো, তোমাদেরকেও সব জানাবো।
As I reach for the sun, both me and my skin need hydration. New Lakme SPF 50 Aqua Sun Gel. With 1% hyaluronic complex in SPF 50 that gives sun protection and water-light hydration. Reach for the sun. New Lakme SPF 50 Aqua Sun Gel. গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 4:45। তো আজকে আমি নিজে একাই এলাম, সাউন্ড থেকে একটু রেস্ট করছে। রোজই তো এসছি এতদিন বেচারা, তা আমি নিজে এসছি একা একা। দেখি একটু মাকে দেখে নিই, তারপর তোমাদের বলছি। এটা টেকনো ইন্ডিয়া ডাউন হসপিটাল। তো এখন মাকে দেখে এলাম, আর আমাদের শিশুদার সঙ্গেও কথা বলে এলাম, দেখা করে এলাম। তা তোমাদের রিপোর্ট দিচ্ছি। ভালো লাগলো, মানে চারিদিকে এখানে ভালো মেনটেন, ওয়েল মেনটেন হসপিটাল, অ্যালং উইথ স্টাফ অ্যান্ড অল, সব খুব ভালো মেনটেন, ভালো হসপিটালিটি এখানকার। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন প্রায় 6:30 বাজলো। একটু শিশুদার সঙ্গে দেখা করলাম, মার সঙ্গে দেখা করলাম। মা খুব ভালোই আছে, আর শুধু ওইটা ব্যাপারটা যেটা আছে সেটা তো আছেই। এখন আজকের টেস্টে তো 7.4 বললো ক্রিয়েটিনিন, মানে কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে। এটা একটা বিরাট কনসার্ন আমাদের। সকালে ডক্টরের কথা বলেছিলেন আমার সঙ্গে, তখন ক্রিয়েটিনিনটা বেড়ে চলেছে, বাকি ইউরিন সব ভালো হচ্ছে, মানে আর কোনো অসুখই নেই, আর কোনো প্রবলেমই নেই, শুধু এই ব্যাপারটা রয়েছে। তার শিশেন্দুদা বললো যে ডক্টরের সঙ্গে কথা বলবে রাত্রিবেলা। কথা বলে আবার মানে যে ডক্টর দেখছে আমার মাকে, তার কথা বলে দেখি কিছু একটা ডিসিশন নেবেন উনি, তারপর আমাদেরকে জানাবেন। রাত্রি যখন বাড়িতে আসবেন তখন কথা বলবেন, কারণ আমাদের ফ্ল্যাটে থাকে, মানে আমাদের বিল্ডিংয়ে থাকে শিশেন্দুদা। চলো এখন আমি বেরিয়ে যাই, শ্রাবন্তী বাড়িতেই আছে, আবার গিয়ে ওখানে কথা বলবো। হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 8:20। তা বাড়ি চলে এলাম। বাড়ি চলে এলে শ্রাবন্তীকে সব কিছু বললাম, স্টেটাস যে কী হলো, ইনফেকশনের ব্যাপারটা। আবার এখন রাত্রিরে আবার কথা বলবে, যেটা বললাম শিশুদা কথা বলবে ডক্টরের সঙ্গে, আমরা জানাবে এবার কী করতে হবে। ইন দ্য মিন ওয়েল, একটু আউট অফ টপিক বলছি, সেটা হচ্ছে যে কয়েকটা কমেন্টস দেখলাম। কমেন্টস তো অনেকেই দিচ্ছ, ভালো লিখছো, আর যারাই লিখছো খুবই ভালোভাবেই লিখছেন। তো অনেকের একটা কমপ্লেন্ট আছে। এখনই শ্রাবন্তীর কাছে একজন ফোন এসেছিল, উনি বলছেন যে ক্যাম্প খাটে মাস হই কেন। তা মিসেস রিনা রে ওয়াহি আর গৌরী ঘোষ হট করেই এলো 2 ঘন্টা আগেকার কমেন্ট। এই দুটোতে আমরাও ফিল করছি জিনিসটা, যে ওনারাও এটা বুঝতে চাইছেন যে সবাই এত সুন্দর সুন্দর বেড রয়েছে, মানে যেরকম থাকে মধ্যবিত্ত, মায়ের ক্যাম্প খাট কেন। আচ্ছা, আশেপাশে কীর্তন হচ্ছে, কেউ মারা গেছেন, মহিলা বয়স্ক, তার জন্য কীর্তন করছে, একটু ডিস্টার্বিং হচ্ছে। এবার কুইকলি বলছি যে এই যে বলেছে মা ক্যাম্প খাটে কেন শোয়, ওখানে আমাদের না আগে একটা ভালো ডিভান ছিল, আর ডিভান মানেই তো স্টোরেজ আছে। তো যখন মা বাবা আলাদা ফ্ল্যাটে থাকতেন, যখন মা এখানে চলে এলো বাবা এক্সপায়ার হওয়ার পরে, তখন ওই রুমটা এই জন্য দেওয়া হচ্ছে, প্রথম কথা কোনো ওয়াশরুম আছে, ইমিডিয়েট মায়ের ইউরিনের প্রবলেম আছে, তো বুঝতেই পারছো, তো সঙ্গে সঙ্গে মাকে দৌড়াতে হয়, একটু জল খেলেই সঙ্গে সঙ্গে। এবার ওখানে ডাইপার পরতো মা। এবার ব্যাপার হচ্ছে যে ডাইপার আমরা অ্যামাজন থেকে এত বড় প্যাকেট কিনে আনতাম, সব একসঙ্গে 6টা-7টা এরকম যা 6টা করে দিত। যাই হোক, ওখানে একটা খাট ছিল, খুব সুন্দর ডিভান খাট ছিল। আমরা ছোটোর মধ্যে হলেও, খুব দামি না হলেও খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলাম ঘরটাকে, স্পেসিয়াস ওখানটা। এবার মায়ের জিনিসপত্রগুলো এক্সট্রা এসছে, যেটা এক্সপেক্টেড ছিল না। ঠিক আছে, এই রুমটাতে এই খাটটা আছে, মাকে ইউজ করতে বলা আছে, কিন্তু এত হাইট সে উঠতে পারবে না। এসিতে উনি শোন না, মা বাবা দুজনেই না, সঙ্গে সঙ্গে কাফ হয়ে যাবে পরের দিন। এই সবগুলো কনস্ট্রেন্টস আছে, আমরা চাইবো না কোনোদিন, শ্রাবন্তীও চায় না, আমিও চাই না, সৌমি মানে চায় না, আর যে ওনার কষ্ট হোক কোনো। কিন্তু ওই ক্যাম্প খাটটা টেনে আনতে হয়েছে ওখান থেকে, ওখানকার সব আইটেম মানে ডিসপোজ করে দিয়েছিলাম আমরা, কিন্তু ক্যাম্প খাট রাখতে হয়েছিল গদি, কেন মা কমফোর্টেবল হতে। অনেস্টলি স্পিকিং, এই খাটে শুতে পারতো না, গদি খাটে শুতে পারবে না, যেহেতু ওনার ওয়েট বেশি আর ইউরিনের প্রবলেম, তাই জন্য ঢুকে যাবে গদিতে শুলে। তাই জন্য বাবুজি আর কি তক্তা দিয়ে ওটা ক্যাম্প খাটটা নিজে বানিয়েছিল। ক্যাম্প খাট আছে, তারপরে তাতে প্লাই দিয়ে স্পেশালি আর দুটো ছিল এরকম, একটা স্ট্যান্ড বাই ছিল, সেটা দিয়ে দিয়েছে একটা। এইটা ইন্টেনশনালি ওনারই জন্য রাখা, ওনার জন্যই বানিয়েছে। আর আপনারা যারা বলছেন তারা ঠিকই বলছেন যে সব জায়গায় সবকিছু ঠিকঠাকই রয়েছে, এটা মধ্যবিত্ত, ওখানে কেন এরকম থাকবে। কারণ হচ্ছে এইটা, কেন কি এগুলো আমি লিখে আমরা আর তো মুডই নেই এখন যে ওরকম করে বসে বসে, কেন সবসময় ওই চিন্তাই আর ওই কথাই বলছি। আর ওই যে পেটিগুলো দেখছো, ওই পেটিগুলো তো ডিভানে যত জিনিসপত্র আমাদের ছিল সেইগুলো পেটি করে ওর নিচে রাখা, কেন ওগুলো তো ডিভানের মধ্যে ছিল। এবার ওই যে পেটিগুলোতে মা বাবুজির যে জিনিসপত্রগুলো আমাদের ঘরে এসেছে, ওই পেটিগুলোতেই আমরা ডিভানের জিনিসগুলো রেখে দিই। এগুলো স্টোর রুম নেই, এগুলো সব ভরা, এই যে এই খাটটায় জায়গা আছে, সব ভরা আমাদের ব্যাগটা। এবার এমন জিনিস হয় যেটাকে ফেলতেও পারবে না, দিতেও পারবে না, আবার ইউজও হবে না, মানে এরকম জিনিস যেগুলো গিফট পেয়েছো এরকম সব রয়েছে। তা কোথায় কি করবো আমরা ওখানে। ওই ক্যাম্প খাটটা ব্যাপারে আমি শর্টকাটে বলে দিলাম, ক্যাম্প খাটটা কারণ হচ্ছে এইটা। তাহলে বুঝতে পারছো, মানে মেন মায়ের প্রবলেম আজকে থেকে না, ইউরিনের প্রবলেম মায়ের বহু বছর ধরেই। তো মানে মা ডাইপার ইউজ করতো, প্লাস ওই ক্যাম্প খাটে ছাড়া শুতে পারতো না বলেই ক্যাম্প খাট। তো আমরা কোনো মাকে কষ্ট দেওয়ার জন্য বা কোনো ইয়ের জন্য ক্যাম্প খাট করিনি, বা কোনো মানে ইয়েতে করিনি, কোনো শখে করিনি, মায়ের যেটা জরুরি সেইটাই করেছি। তো এটা তো তোমাদের খারাপ লাগবে নিশ্চয়ই, আমরাও দেখলে বলবো যে আমরা এই খাটে শুচ্ছি, উনি কেন লোহার ক্যাম্প খাটে শুচ্ছে, সেটা আমরা অবশ্য আমাদেরই ভুল হচ্ছে, আমি ডিসক্লোজ করিনি যে। এবার জিনিস তো এত হয়ে গেছে, দুটো ফ্ল্যাটের জিনিস, বুঝতেই পারছো, ওখানকার ফ্ল্যাটের জিনিস আমরা সব ফেলতে পারিনি, কিছু তো ইমোশনাল থাকে না, মায়ের
ব্যাগে তো কিছু আছে জিনিসপত্র, তো সেগুলো ফেলতে পারিনি, তো আমাদের আনতে হয়েছে এখানে। ওই বালতিটা যেটা তোমরা অনেকে বলেছো, আর অনেক জিনিস দিয়ে ওই দিয়েছি বালতিটা আমরা। মায়ের চাল থাকতো, ওই বালতিটা ঢাকনা সমেত মায়ের বিমর্ষার চাল ব্যাপার। থাকতো। হ্যাঁ, তো ওই বালতিটা আমরা ইউজও করি না, কিছুই না, ওটা ওখানেই রেখে দিই। মাছ দেখলে ভালো লাগে। এইসবই ব্যাপার, আর কিছুই ব্যাপার না। তোমরা হয়তো অনেকে ভুল ভাবছো, এটা কোনো না, ভুল ভাবছি, আমরা ঠিক ভাবছি। তোমরা যদি তোমাদের কিছু কনফিউজ হয় তো এরকমই লিখে দেবে, নিশ্চয়ই জিজ্ঞেস করবে, আমরা কিচ্ছু মনে করবো না, একদম মনে আমাদের করবো কোনো না। খারাপ লাগছে না, এটা আমরাও জানি না, তোমরাও জানো না, কি করে বুঝবো? আচ্ছা, সত্যি কথা বলি, যদি এইটাই আমরা অন্য কোনো ইউটিউবে দেখতাম, আমরাও সেটা হ্যাঁ, লিখতাম, আমরাও সেটা লিখতাম। অনেস্টলি বলছি, কিচ্ছু ফিল করবে না যে জিজ্ঞেস করেছো কেন। কোনো ব্যাপার না, অবশ্যই জিজ্ঞেস করো, আমাদের খুব ভালো value- করেছো, তোমরা লিখেছো, হ্যাঁ। বলেছো, আর আমরা আমাদের এটা রিপ্লাই দিতেও তো সুবিধা হচ্ছে, তার জন্য নিজের থেকেই বা কি করে বলবো, তোমরা কি না, না, কেউ তো আছে আমাদের কোশ্চেন করছে। হ্যাঁ, এটা হ্যাঁ, কোনো অসুবিধা নেই, প্লিজ ক্লিয়ার করে দিলাম। আরো যদি কিছু ক্লিয়ার করার থাকে, তোমরা যদি আরো কিছু জানতে চাও তো বলবো, আর যদি কোনো ভুল হয়ে থাকে কারেকশন করবো। ঠিক আছে, রাখছি না। সাউথে বানিয়েছি আমার জন্য দুটো পরোটা, আমি দুটো পরোটা দুটো রুটি খাবো বলেছিলাম, পটল ভাজা আর দিনের সবজি। হ্যাঁ, এই খাওয়া সাউথে বানিয়েছি আমার জন্য দুটো পরোটা, আমি দুটো পরোটা দুটো রুটি খাবো বলেছিলাম, পটল ভাজা আর দিনের সবজি। হ্যাঁ, এই খাওয়া সাউথে বানিয়েছি আমার জন্য দুটো পরোটা, আমি দুটো পরোটা দুটো রুটি খাবো বলেছিলাম, পটল ভাজা আর দিনের সবজি। হ্যাঁ, এই খাওয়া মানে পটল ভাজা আর এই ছাড়া তো কিছু নেই, বলো দুটো রুটি দুটো পরোটা, ঠিক আছে। তো চলো, সব কিছু তো শুনলে সারাদিনের, তা একটা গান গিয়ে দিচ্ছি আজকে। হ্যাঁ, কারণ কি অনেকদিন কিছু হয়নি, সব দুঃখের মধ্যে